আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি গল্প শোনাব। গল্পটা কোনো কাল্পনিক নয়, বাস্তব একটি গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সময়টা হচ্ছে 1980 সাল, মানে 80-র দশকের। তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। একদিকে যখন আওয়ামী লীগ এবং তাদের সাথে কিছু দল, অন্যদিকে বিএনপি এবং তাদের সাথে কিছু দল আন্দোলন করছে হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, তার স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে। অন্যদিকে এদেশে ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা দাবি উঠল যে যারা ইসলামপন্থী আছে, ৮৬ নির্বাচনকে সামনে রেখে তারা কিছু একটা করা যায় কিনা। এরকম একটা মুভমেন্ট অনেকে চালাতে লাগলো। মোটামুটি একটা কথাবার্তা শুরু হয়েছে, আলোচনা হচ্ছে, মোটামুটি একটা পর্যায়ে যখন চলে গেছে, এমন সময় দেখা গেল বাংলাদেশের অনেক বড় একজন আলেম, অনেক বড় আলেম, সত্যি অনেক বড় আলেম, অনেক বড় একজন মুরব্বী এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্বও বটে, তিনি হঠাৎ করে হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে চলে গেলেন। নির্বাচনে গেলেন, পরে জানা গেল হুসাইন মোহাম্মদ এরশাদ তাকে 7টি সিট দিবে, এই জন্যে তিনি তার সাথে চলে গিয়েছেন। আপনারা জানেন যে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, অর্থাৎ সারা দেশে রাষ্ট্রপতি নির্বাচন হতো, তিনি এমপিদেরকে নির্বাচন করতেন। তো নির্বাচন শেষ যথারীতি, ওই বিশাল বড় যিনি আলেম ছিলেন তিনি নির্বাচনের পরে রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার 7 সিট দেন। হুসাইন মোহাম্মদ এরশাদ বললেন যে আপনার জন্য তো 7 সিট না, আপনার জন্য আমি 9 সিট রেখেছি। বললো 9 সিট? বলো হ্যাঁ। বলো কোথায়, কোন কোন আসনে? বললো যে আমার অফিসের সামনে আপনার জন্য আমি 9টা সিটের একটা গাড়ি কিনে রেখেছি। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে উলামায়ে কিরাম বা এদেশের আলেম সমাজ বা এদেশের ইসলামপন্থীরা সবসময় ওদের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। আপনাদের মনে আছে 2013 সালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আন্দোলনের আগে একটা বিশাল সমাবেশ হয়েছিল মাদ্রাসার ভিতরেই। সেখানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ছিল, যথারীতি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ছিলেন। পীর সাহেব চরমনাই সেখানে একটি কথা বলেছিলেন, শব্দটা হচ্ছে এরকম যে বিগত দিনে অনেকের সাথেই মিশে আমরা আমাদের অনেক ক্ষতি করেছি, আমাদেরকে সবাই ব্যবহার করেছে। আমরা যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হই, একসাথে চলি, কেউ আমাদেরকে ব্যবহার করতে পারবে না। যাই হোক, বিশ্বাস চরমনাইয়ের সেই কথার পরিপ্রেক্ষিতে সেখানকারই একজন সম্মানিত মুরব্বী আলেম তিনি চটে গিয়েছিলেন, খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন এবং সেখানে একটি হট্টগোল হয়েছিল। হেফাজত আন্দোলন নিয়ে অনেক কথা বলা যায়, সেটা ভিন্ন একদিন বলা যাবে। আজকে আমার বলার মূল বিষয় যেটা, গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের পরে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছেন এবং কয়েকজন মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী তারা শপথ গ্রহণ করেছেন। তার মধ্যে একজন হচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী জনাব শামীম কায়সার লিংকন সাহেব। আমরা জানি শামীম কায়সার লিংকন সাহেব তিনি ভিন্ন একটি মতাদর্শ লালন করেন, করতেই পারে, এটা যে কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, কে কোনটা করবে বা কে কোন পথে চলবে। হ্যাঁ, আমরা একজন মুসলিম হিসাবে শুধুমাত্র বলতে পারি
দাওয়াহ এর কাজ করতে পারি, এর বাইরে কিছুই করার নেই। অনেকেই আলোচনা সমালোচনা লেখালেখি করছেন যে এই ধর্মমন্ত্রের পদটা বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত উলামায়ে ইসলামের কারো পাওয়ার কথা ছিল। এটা আমিও মনে করি পাওয়ার কথা ছিল, কারণ বিএনপির সাথে বর্তমানে যারা আছেন, চাই সেটা যদি জনাব নুরুল হক নূর সাহেবের দল, জুনায়েদ সাকির দল, আন্দালিব রহমান পার্থের দল, তাদের সবাইকে এক পাল্লায় রাখলে যা হবে, এক জমিয়ত উলামায়ে ইসলামকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয় তাদের পাল্লাটা বেশি ভারী হবে। কিন্তু সবাই মূল্যায়ন হয়েছে, সবাইকে মূল্যায়ন করেছে সরকার, কিন্তু জমিয়াতকে কেন করলো না? এর ভিতরে বিতর্কতভাবে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। কেউ বলছে ভিন্ন কারণ আছে, এক একজন এক এক ধরনের যুক্তি উপস্থাপন করছে। কিন্তু একটা জিনিস খুব বেশি আশ্চর্য লেগেছে এবং খুব গুরুত্ব সহকারে দেখার বিষয় বা আলোচনার বিষয়, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে জমিয়াতে উলামায়ে ইসলামকে এই পদটি তারা দিতে চেয়েছিল, কিন্তু জমিয়াতে উলামায়ে ইসলামের কে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হবে এটা নিয়ে তাদের নিজেদের ভিতরেই দ্বন্দ্ব। সভাপতি হবে, সহসভাপতি হবে, কে হবে, নাকি যিনি মহাসচিব আছেন তিনি হবেন, এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন যে এটা তাদের নিজেদের কারণে হয় নাই। দুঃখজনক। আমরা জানি 2001 সালে জোট সরকার যখন সরকার গঠন করে, অর্থাৎ জামাত, বিএনপি, ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য জোটের কারণে 2001 সালে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। এখানে ইসলামী ঐক্য জোটের বিশাল একটি সম্ভাবনা ছিল। ইসলামী ঐক্য জোটের তুলনায় জামাতের অবদান কম থাকা সত্ত্বেও জামাত সেদিন 2টি আসন ঠিকই ভাগিয়ে নিয়েছিল। জনাব আলী হাসান মুজাহিদ সাহেব, জনাব নিজামী সাহেব, এবং ইল্লা মাশাআল্লাহ তারা মন্ত্রিত্ব ভাগিয়ে নিয়ে বিদেশ থেকে বহু টাকা পয়সা এনেছেন জাকাতের নাম করে, সেগুলো তাদের কর্মীদের মাঝে বিলিয়েছেন, ক্যাম্পাসগুলোতে দিয়েছেন। সেই ছবি তুলে তারা বিদেশ পাঠিয়েছেন যে এই যে আমরা গরিবদেরকে দান করছি। এই জাকাত ফেতরার টাকা এনে তারা তাদের সংগঠনটাকে লালন পালন করেছেন, বড় করেছেন। তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে ইসলামী ঐক্যজোটকে একটি মন্ত্রিত্ব দেওয়া হবে। ইসলামী ঐক্যজোটকে প্রস্তাব দেওয়া হলো, তারা প্রস্তাব গ্রহণও করলো। এখন মন্ত্রী কে হবে এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা, আলোচনা। একদিকে বেগম খালেদা জিয়ার ইচ্ছা হচ্ছে যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুমুল্লাহ তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, কারণ তার প্রতি বেগম খালেদা জিয়ার একটা দুর্বলতা ছিল। তিনি অনেক প্রাজ্ঞ ব্যক্তিত্ব, শাইখুল হাদিস, অনেক বড় আলেম, অনেক বড় মুরব্বী। তার আগে আমরা জানি যে 96 থেকে 2001 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তার উপর অনেক জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে, তাকে উজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। অপরদিকে মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুমুল্লাহ তিনি বললেন যে না, মন্ত্রিত্ব আমার প্রাপ্য, আমি মন্ত্রিত্ব চাই। এর কারণ হচ্ছে যে 4 দলীয় জোটে ইসলামী ঐক্যজোট যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুমুল্লাহ। তার আগ্রহে, তার প্রচেষ্টায়, তার কারণেই বিএনপির সাথে তখন জোট করা হয়েছিল। তার দাবি হচ্ছে এখান থেকে। আর অপরদিকে সবাই চাচ্ছিলেন, সবাই বলতে বিএনপি এবং কিছু একটা অংশ চাচ্ছিলেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি মন্ত্রিত্ব পাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখনও তারা কেউ হতে পারেন নাই নিজেদের ঠেলাঠেলির কারণে। আজকে সে একই অবস্থা। সর্বশেষ একটি কথাই বলতে চাই, এদেশের উলামায়ে কেরাম রাজপথে অনেকেরই
বিপদের সময়ে সঙ্গী হয়েছে, রাজপথে হোক, সেটা ভিতরে হোক বাইরে হোক, তাদের রক্তের উপর দিয়ে অনেকেই ক্ষমতা এসেছে। কিন্তু এদেশের ওলামাই কেরামের নিজেদের দোষের কারণেই তারা তাদের কাঙ্ক্ষিত যে ফল, সেই ফল তারা উপার্জন করতে পারে নাই। এখানে অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।